যন্ত্রণা, মানে আমি নিজে একজন মানুষ যার হঠাৎ করেই ভোরবেলায় ঘুম ভাঙলো মাইগ্রেনের পেন নিয়ে। তো আসুন এটা থেকে আজকে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, আপনার কাছ থেকে শুনবো গুরুত্বপূর্ণ কিছু তথ্য। দিদি, সত্যি বলতে কি জানেন তো, সত্যি বলতে দেখুন, অনেক মানুষজন দেখবেন অনেক দেবতার পুজো করেন অর্থের জন্য, প্রাচুর্যের জন্য, সম্পদের জন্য। আবার কেউ কেউ মা শক্তির কাছেও পুজো করেন, যে বিভিন্ন রকম জ্যোতিষের ভাষায় বিভিন্ন গ্রহদোষ এই সেই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন শক্তিপীঠে। কিন্তু আপনি এটুকু জানেন যে শত্রু দমন করারও অনেক পুজো আচ্ছা হয়, কিন্তু একটা শত্রু জীবনে যদি আপনার চলে আসে, সেই শত্রুর থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। সেই শত্রুর নাম মাইগ্রেন। একদম। মাইগ্রেন যার আছে, মাইগ্রেনের যন্ত্রণা, এই যে কি যন্ত্রণা, কি কষ্ট, মাইগ্রেন যার জীবনে আছে তার আলাদা করে শত্রুর প্রয়োজন নেই কোনো। সে খালি জানে একমাত্র তার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর, এবং এই যন্ত্রণাটা কাউকে এক্সপ্লেনেশন করা যায় না, কারণ যন্ত্রণাটা কোনো পেন কিলারে কমে না। এই যন্ত্রণাটা ঘরের ভেতর অন্ধকারে থাকতে ইচ্ছে হয়, কন্টিনিউয়াস একটা ভমিটিং, নশিয়া টেন্ডেন্সি, আলোর দিকে তাকানো যায় না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, এবং যন্ত্রণা যে শুরু হবে কখন শেষ হবে তিনি জানেন না, কখন শুরু হবে সেটাও জানা যায় না। ঘুম ভাঙলো হঠাৎ করে দেখে শুরু, এবং কখন শেষ হবে তিনি জানেন না। কিন্তু এই মাইগ্রেনকে অনেকে অনেক কিছু বলেন জানেন তো, অনেক কারণ অনেকে বলেন, অনেকটা যত দোষ নন্দঘোষের মতো। অ্যাকচুয়ালি সেই নন্দবাবু অ্যাকচুয়াল আছেন কি নেই জানি না, তবে এটুকু বলে রাখি, মাইগ্রেনের সমস্যাটা কিন্তু এমন নয় যে এই সমস্যাটা থেকে আপনি মুক্তি পাবেন না। আচ্ছা, আয়ুর্বেদে মাইগ্রেন এর রিলেটেড অসুখগুলো সুন্দর সুচিকিৎসা বর্ণনা আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে এই চিকিৎসাটার সামগ্রিক বা আময়িক প্রয়োগের বড় অভাব। আমি বারবার করে বলি, আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চকর্ম চিকিৎসা সম্ভব নয়। আর পঞ্চকর্ম চিকিৎসার নামে যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে, তার সাথে শাস্ত্রীয় আয়ুর্বেদ চিকিৎসায় যে পঞ্চকর্মের উল্লেখ করা আছে, কুটি প্রাবেশিকা পদ্ধতি, তার 1% কোনো মিল নেই। নিজেদের ইচ্ছেমতো বিভিন্ন যন্ত্রপাতি করে তার মধ্যে পেশেন্টকে সোকল্ড যা হোক কিছু বুঝিয়ে করানো হচ্ছে। আমি বারণ করি, আমি আজ অবধি আমার কোনো পেশেন্টকে বলিনি, বা আজ অবধি কোনো পেশেন্টকে আমি নিজে পঞ্চকর্ম করিনি, কোনো পেশেন্টকে বলি না। সম্ভব না কি এসে পঞ্চকর্ম চিকিৎসার জন্য যদি আপনি নিতে চান, তাহলে আপনি হসপিটালে ভর্তি হন, সরকারি স্তরে হসপিটালে ভর্তি হয়ে সেখানে আপনি যোগাযোগ করুন। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার সমস্যাটা মাথার যন্ত্রণা, এবং এই মাথা যন্ত্রণাটা যদি আপনি মনে করেন মাইগ্রেন বলে অলরেডি ডায়াগনোজড হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে এই অসুখের কারণগুলো কী কী হতে পারে। প্রসঙ্গত বলে রাখি, ভীষণ স্বাভাবিক যেটা, মহিলাদের কিন্তু পুরুষদের তুলনায় অনেক বেশি মাইগ্রেনের প্রবণতা বাড়ে। তার কারণ কি? তার কারণ হরমোনাল চেঞ্জেস। আপনি লক্ষ্য করে দেখবেন যে ধরুন একটা নর্মাল হরমোন বলছি, মহিলাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ ফলিকল স্টিমুলেটিং হরমোন, FSH। এটা কিন্তু মাসের এক একটা সময় এক এক রকম মাত্রায় থাকে। কেমন আমরা বলি 14 ডেজে ওভুলেশন হয়, তো সেই সময় একটা, তার আগে একটা, তারপরে একটা, মানে ফ্ল্যাকচুয়েট করে। অনেক পেশেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন পিরিয়ডের আগে বা পিরিয়ডের পরে কিংবা পিরিয়ড চলাকালীন মাথার যন্ত্রণা আসতে পারে, যেটাকে কিন্তু আমরা ডাক্তারবাবুরা মাইগ্রেন হিসেবে পরিগণিত করি। মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে হরমোনাল চেঞ্জেস কিন্তু মাইগ্রেনের অন্যতম একটা কারণ। লক্ষ্য করে দেখবেন যাদের ছোটো থেকে মাথা যন্ত্রণা হতো না, কিন্তু সাডেন দেখা যাচ্ছে পিরিয়ডের সমস্যা শুরু হয়েছে কোনো কারণে, ডেট এগিয়ে পিছিয়ে যাচ্ছে, বা এন্ডোমেট্রিওসিস হয়েছে, কিংবা টিউমার হয়েছে, বা লাইপোমা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ কমন আমরা পাই যে ইউটেরাইন ফাইব্রয়েডের মতো কন্ডিশন সেখানেও কিন্তু দেখা যায় হরমোনাল চেঞ্জেসে মাথার যন্ত্রণা আসতে পারে, মাইগ্রেনের সিমটম আসতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আরেকটা মহামারী মাইগ্রেনের অন্যতম কারণ, সেটা হচ্ছে স্ট্রেস। স্ট্রেস দুরকম হয়।
একটা হয় প্রফেশনাল, একটা হয় পার্সোনাল। কিন্তু আমি মনে করি প্রকৃত প্রফেশনাল পার্সন প্রফেশনাল লাইফের স্ট্রেসে কখনোই ততটা বিধ্বস্ত হন না যতটা তিনি পার্সোনাল লাইফের স্ট্রেসকে নিয়ে বিধ্বস্ত হতে পারেন। সুতরাং স্ট্রেস এমনই একটা ম্যাটার যেটা আপনার জীবনে যদি থাকে, আপনি শুধুমাত্র যে মাইগ্রেনের পেশেন্ট হবেন তা নয়, আপনি কিন্তু হার্ট, উচ্চ রক্তচাপ এবং অ্যাসোসিয়েটেড মানে কার্ডিওভাস্কুলার রিলেটেড সমস্যাগুলোরও আপনি কিন্তু শিকার হতে পারেন। সুতরাং আপনাকে মনে রাখতে হবে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলোকে কিন্তু আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেকে বলেন না যে আমি হোটেল ম্যানেজমেন্ট পড়ছি, আমি মার্কেটিং ম্যানেজমেন্ট পড়ছি এবং অনেক ম্যানেজমেন্ট পড়ছি বলেন না, ঠিক অনেকটা এরকমই, অনেকটা এরকম স্ট্রেস ম্যানেজমেন্ট, টেনশন ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট ওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি কতটা, অ্যাকশানটা ইম্পর্ট্যান্ট নয়, রিয়াকশানটা ইম্পর্ট্যান্ট। দেখবেন বুদ্ধিমান মানুষরা কিন্তু স্থিতধী হন, তারা হৈ 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 করে ওঠেন না। যেদিনকে কাশ্মীরে প্রচুর মানুষকে টেরোরিস্টরা গুলি করলো পেহেলগাঁওয়ে, তার পরের দিন কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে আক্রমণ করেনি। তারা সময় নিয়েছে, সময় নিয়ে তবে কিন্তু অপারেশন সিঁদুর হয়েছে। এই সময়টাকে বলা প্রস্তুতি। এই ধৃতি বা ধীরধৃতি স্মৃতি বা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষরা তারা কিন্তু সময় নিয়ে কোনো সিদ্ধান্ত নেন, হঠকারী সিদ্ধান্ত তারা নেন না। এটা তাদের কিন্তু ব্যক্তিত্বের সাথে ভীষণ রকম প্রাসঙ্গিক বলা যায়। সুতরাং স্ট্রেসকে আপনাকে ম্যানেজ করতে হবে, এটা একটা আর্ট। আমার পেশেন্টরাদের আমি কাউন্সেলিং করে বলি যে কীভাবে স্ট্রেসকে, টেনশনকে, অ্যাংজাইটির মতো সমস্যাকে আপনি আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন, ভীষণ প্রয়োজন। আমাদের ক্লিনিকে একজন পেশেন্ট এসেছিলেন, তিনি বললেন যে ডাক্তারবাবু ও কোনো কিছু হলে বলে আমি আর থাকবো না, আমি আর থাকবো না, আমি আর থাকবো না, এই ওষুধের পাতায় হাত দেয়, এই দরজা বন্ধ করে দেয়, আমরা ভয় পাই, ভুলভাল না কোনো সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, জানবেন এগুলোও কিন্তু একটা মানসিক রোগ। কোনো কিছু হলো আর ইহকাল ছেড়ে আমি চলে যাওয়ার আমার ইচ্ছে হলো, এটা একটা মানসিক, এটা এক ধরনের ব্ল্যাকমেলিং, উল্টো দিকের লোককে ব্যাকফুটে ফেলা। এটা একটা খুব সুন্দর একটা ফ্যামিলি পলিটিক্স। উল্টো দিকে সবার বলতে বল, কারণ সিম্প্যাথি সে পুরোটা নিয়ে নেবে সবার। আরেকটা ম্যাটার কাজ করে, আর মানুষ দুপক্ষের কথা না শুনে এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয়, আরেকজনকে সুযোগই দেওয়া হয় না কিছু বলার। আর দ্বিতীয় ম্যাটার যেটা থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জানবেন মস্তিষ্কে একটা রাসায়নিক থাকে যার নাম সেরোটিনিন। এই সেরোটিনিনের যদি রাসায়নিক পরিবর্তন হয়ে যায় তাহলে মাইগ্রেনের যন্ত্রণা যেমন হতে পারে, তেমন তার মধ্যে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেও আসতে পারে। তার জন্য এগুলোর সঠিকভাবে চিকিৎসার প্রয়োজন। তবে এটা বাস্তব কথা ডক্টর সেন, যে যখন মাইগ্রেনের পেন হয়, যার হয়, তখন তার মনে হয় যে জীবনটা রাখা যাবে না, পারলে মাথাটাকে ফাটালে হয়তো ব্যথাটা কমবে। না না, একদমই সেগুলো প্রয়োজন নেই। আমি কেন বলছি বলুন তো, আমি নিজে ভুক্তভোগী তো ওই জন্য। এবং হঠাৎ করে রাত্রিবেলা ঘুম ভাঙলো, হয়তো ওয়াশরুমে যাব, তখনই মনে হলো যে ব্যথাটা শুরু হলো। এক নির্দিষ্ট একটা জায়গা থেকে ব্যথাটা শুরু হচ্ছে, ঘাড়ের পেছন থেকে। ঘাড়ের পেছন থেকে ব্যথা শুরু হওয়াটাকে ডাক্তারি ভাষায় বলা হয় টেনশন পেন। একদম আপনি গুগল খুলে দেখবেন টেনশন পেনের এরিয়া দেখাবে মাথার পেছন দিকে। আপনার যখনই কোনো কারণে কারুর সাথে মতবিরোধ হবে, যেটা আপনার পার্সোনাল ইগোকে হার্ট করবে বা আপনার ব্যক্তি সত্তাকে হিট করবে, আপনি তার 24 ঘন্টার মধ্যে টেনশন পেনের পেশেন্ট হতেই পারেন। টেনশন পেনের কোনো মানুষ খুব হাসি খুশি, কোনো প্রবলেম নেই, তিনি পিকনিক করছেন, ঘুরছেন, আনন্দ করছেন, সমমনস্ক মানুষের সাথে সময় কাটাচ্ছেন, তার কিন্তু এটা আপনি দেখতে পাবেন না। যদি তার ব্যক্তি সত্তাতে আঘাত লাগে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের, কিংবা তার ফ্যামিলি লাইফে সেরকম কোনো ডিস্টারবেন্স হয়, তবেই কিন্তু এই পেনটা আসবে, আদারওয়াইজ আসবে না। আর যদি এখান থেকে ব্যথাটা শুরু হয় কপালে, আয়ুর্বেদে বলা হয় আধ কপালে, ভুরু থেকে শুরু হবে, একটা দিকে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক এইখান থেকে শুরু করে ওরা থাকে ওধারে, এখান থেকে শুরু করে ওরা থাকে ওধারে, স্ট্রেট লাইন, দুখানা ভি এর মতো অনেকটা। তো একদম টিপিক্যাল মাইগ্রেনের পেন। এবং এই ব্যথাটার অন্যতম অনেকগুলো কারণ থাকে। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি প্রায়শই আমার লাইফে বলি, ঘুম আমাদের কাছে ঔষধ, কিন্তু জানেন তো আয়ুর্বেদে বলছে অতিযোগ, অযোগ, মিথ্যাযোগ। না ঘুমানো হচ্ছে অযোগ,
আপনার কোনোভাবে ঘুম আসছে না, ওটা হচ্ছে অযোগ। আপনি শুয়ে আছেন কিন্তু ড্রাউজিনেস, ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, মাথায় চোখ খুলে ফেলছেন, কাজকর্মের চিন্তা মাথায় চলে আসছে, আর ঘুম আসছে না, ঠিক আছে? এটা হচ্ছে ঘুমের অযোগ। মিথ্যা যোগ হচ্ছে কি? মিথ্যা যোগ হচ্ছে আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন কিন্তু আদৌ সেটা ঘুম নয়, সেটা ওষুধের এফেক্টে আপনাকে ঝিমিয়ে রেখে দেওয়া হচ্ছে। সকাল থেকে আপনার মধ্যে ড্রাউজিনেস, ওটা ঘুমই নয়। মানে ওষুধ না হলে তো ঘুমটা আসবে ওটা তো না। ঘুমই নয়, ওটা তো আর্টিফিশিয়াল, ন্যাচারাল তো নয়। ন্যাচারাল না হলে তো আপনার শরীরের ড্যামেজ কন্ট্রোল হবে না। আরেকটা হচ্ছে অতিযোগ, অতিরিক্ত ঘুমানো। মডার্ন সায়েন্স বলছে, রিসার্চ বলছে মাইগ্রেনের অন্যতম কারণ দুটোই হতে পারে। একটা কারণ যেমন অতিরিক্ত ঘুম হতে পারে, আরেকটায় অনিদ্রাও হতে পারে। মানে কেউ কম ঘুমোচ্ছেন তিনি যেমন মাইগ্রেনের পেশেন্ট হতে পারেন, কেউ আবার অতিরিক্ত ঘুমন তিনিও মাইগ্রেনের পেশেন্ট। লক্ষ্য করে দেখবেন, বেলা করে শুলেন, সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর মাথা যন্ত্রণা শুরু হলো। কারণ দিবানিদ্রা বিষবৎ, আয়ুর্বেদ বলেছে। রাত্রের ঘুম অমৃত তুল্য, আর সেটা হচ্ছে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট দেয় আমাদের শরীরে, আমাদের সিস্টেমে। গ্রোথ হরমোন বাড়ে, ড্যামেজ কন্ট্রোল হয়, রিপেয়ার হয় বডি টিস্যু সেল সব কিছু। আর দুপুরের ঘুম জানবেন মারাত্মক ক্ষতিকারক। আয়ুর্বেদের দ্রব্যগুণ বিজ্ঞানে কত হাজার বছর আগে এগুলো বলে গেছে যে রাত্রে ফল খাবেন না, আপনারা রাত্রে দই খাবেন না। আয়ুর্বেদে কবে বলে গেছে, আয়ুর্বেদে কবে বলে গেছে? এই সময় শ্লেষা বাড়ে, শিশির পরে, হিম পরে। ওই যে আমি বলি, দ্রবদধি দিবানিদ্রা প্রুপসর্পি প্রপরই তুহিনী পতনকালে শ্লেষ্মানাং প্রকোপ। দ্রব অর্থাৎ আপ্য পদার্থ, সেমিসলিড থকথকে পদার্থ, দই, দধি আর দিবানিদ্রা, এই তিনটে যদি আপনি মেনটেন করেন, কোন সময় যখন তুহিন পড়ছে